আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ফটো রিসাইজের কাজ শিখব। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, হয়তো আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা বিভিন্নভাবে, এছাড়াও মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যারা আমরা যে কোনো সাইজের পিকচারকে আমরা কনভার্ট করতে পারি এবং বিভিন্ন সাইজে আমরা ছবিকে কাটতে পারি। তো অনেক সময় দেখা যায় যে চাকরির জন্য ছবির রিসাইজ করার জন্য বলে যে 300x300 ছবি, অথবা এই ছবির যে কেবি থাকতে হবে 80, সিগনেচার এত বাই এত থাকতে হবে, অথবা পাসপোর্ট সাইজের ছবি রিসাইজ করতে হবে। তো এগুলো আমরা যারা ফটোশপের কাজ জানি তারা কিন্তু এই কাজগুলো আমরা খুব সহজে স্মুথলি করতে পারি। কিন্তু যারা ফটোশপের কাজ জানে না তারা কিভাবে করবেন? তো আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও পারেন, অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়েও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। তো আমি একটি ছোট্ট একটি ওয়েবসাইট আমি দেখাবো, এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই কাজটা আপনি করতে পারবেন। তো প্রথমেই আপনি চলে যাবেন গুগলে। তো আমি গুগলে চলে আসলাম, এখানে লিখবো যে ইমেজ রিচার্জ। এই যে দেখুন ইমেজ রিচার্জ লিখার পর এই যে ইমেজ রিচার্জ ইজিলি, তো এই যে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে দেখুন সিলেক্ট ইমেজ লেখা দেখাচ্ছে। তো আমি করব কি, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে আমার ছবিটা কোথায় থেকে আমি আপলোড করব, আমি এখানে ফ্রম ড্রাইভ, তারপরে এখান থেকে এই যে দেখেন ড্রপ বক্স, যদি আপনার ড্রপ বক্স থাকে সেখানে যদি পিকচার থাকে সেখান থেকেও আপনি পারবেন। এছাড়া আপনার গুগল ড্রাইভ যদি থাকে তো সেখান থেকেও পারবেন। এছাড়াও যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো পিকচার নিয়ে যদি আপনি করতে চান সেখানেও এখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা যখন দিবেন তখন অটোমেটিকই আপনি কাজ করতে পারবেন। তো আমি যে কাজটা করব, আমি আমার কম্পিউটার থেকে আমি পিকচারটা নিব। তো কম্পিউটার থেকে পিকচার নেওয়ার জন্য এই যে এখানে ডাবল ক্লিক করব, এটার উপরে ডাবল ক্লিক করলে এরকম চলে আসবে। তো আসার পর আমি এখান থেকে যে কোনো একটি ছবিকে আমি নিয়ে নিলাম। তো আমি মূলত এই পিকচারটাকে আমি নিলাম। এখানে দেখুন এই যে পিকচারটা চলে আসছে। তো আমি জাস্ট এখানে এটা কোনো আমি কাজে না, যেহেতু আমি একটি ভিডিও তৈরি করতেছি সেই জন্য আমি এই পিকচারটার রিসাইজটা আমি করে দেখাবো। আপনাকে বলা হলো যে 300x300 ছবিটা থাকতে হবে এবং ছবি 100 কেবির নিচে থাকতে হবে, অথবা 100 এমবির নিচে থাকতে হবে। তখন আপনি কি করবেন, যদি 300x300 যদি আপনার যদি ছবিটা করতে চান হোয়াইট এবং হাইট, এখানে আপনি এই যে 300 দিয়ে দিলেন। এই যে, কিন্তু এখানে দেখুন একটি প্রবলেম হচ্ছে, আমি যখন এখানে 300 আমি ক্লিক করেছি তখন অটোমেটিক কিন্তু এখানে 400 চলে আসছে। আবার আমি যখন এখানে 300 দিচ্ছি তখন এখানে আবার দেখুন 225 হোয়াইট চলে আসছে। তো এটা কেন হয়? এটার জন্য এখানে দেখুন লগ অ্যাসপেক্ট রেডিশন, তো এটা আমরা উঠিয়ে দেব। এই যে এটা উঠিয়ে দেওয়ার পর এখন যদি আমি 300 লিখি, এই যে এখানে 300, আর এখানে দেখুন এখানেও আমি 300x300 আমি দিয়ে দিলাম। এই যে দেখুন 300x300 দিলাম। তো এখান থেকে আপনি পিক্সেল, ইঞ্চি, তারপরে সেন্টিমিটার, মিলিলিটার, আপনি যেই সাইজের আপনি করতে চান, আগে যদি পিক্সেলের কথা বলা হয়ে থাকে তো আপনি পিক্সেল দিবেন, আর যদি আপনার ইঞ্চির কথা বলা হয়ে থাকে তো আপনি ইঞ্চি সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখুন এই যে ক্রপ রয়েছে, এই ক্রপ আপনি করে নেবেন এরকমভাবে। এই যে দেখুন আপনি এরকমভাবে আপনার ছবিটা যতটুকু আপনি রাখতে চান এতটুকু আপনি এইভাবে সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে ক্রপে আপনি ক্লিক করবেন। এই যে দেখুন এখানে চলে আসছে কিন্তু। তারপর আপনি এখান থেকে আবার আপনি ইচ্ছা করলে এই যে আপনি 300x300 আবার করে আপনি নিতে পারেন। এই যে 300x300 এরকমভাবে করে নিতে পারেন। তো আমরা যে কাজটা করব 300x300 করতে হলে এই যে এখানে আমরা সিলেক্ট করব, এটাতে আমরা করব না, আমরা করব এখান থেকেও আমরা করতে পারি। এই যে দেখুন এখান থেকেও কিন্তু আমরা করতে পারি। তারপরে এখানে অরিজিনাল, কাস্টম, এগুলো আপনার সাইজ দেখে শুনে আপনারা করতে পারেন। তো এখান থেকে আপনার পজিশান এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা এখান থেকে আমরা করব 300x300। এই যে দেখুন 300, আর এখানে দিব 300, এখানে দিব 300। দেওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন। তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দিলাম। তারপর আমরা একটু এটা টেনে একটু নিচ দিকে আমরা চলে আসবো। তো এখন আপনাকে বলা হলো যে 100 কেবির নিচে রাখতে হবে। এখন আপনি কত কেবি রাখবেন? 96, বা আপনি এখানে 100 নিচে যেহেতু বলছে তো আমি 96 দিয়ে দিলাম, আর যদি 100 বলে তো 100 দিবেন। দেওয়ার পর আমরা এটা আরেকটু টেনে আমরা এই যে দেখুন এইদিকে চলে আসব।
আসার পর এখানে এটা যেরকম আছে এখানে এটার উপরে ক্লিক করবেন। এখন আপনার পিকচারটা কি পিএনজিতে করতে চাচ্ছেন না জেপিজিতে? যদি চাকরির জন্য অনেক সময় দেখা যায় পিএনজি অথবা জেপিজি চায়, যদি জেপিজি চায় তখন আপনি এখানে জেপিজি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে রিসাইজ এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিছুক্ষণ সময় আপনি ওয়েট করবেন, অটোমেটিকই আপনার এই পিকচারটা সে তার এই যে সাইজ বাই সাইজ করে দিয়ে দিবে। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে ডাউনলোড, এই ডাউনলোডে আমরা ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে পিকচারটা চলে আসবে। তারপর এই যে এখান থেকে আমরা ওপেন করে নেব। এই যে দেখুন এখানে কিন্তু পিকচারটা কিন্তু চলে আসছে। তো এখন যে চলে আসছে আমি তো এটা আমি দেখব যে আসলে কি এই মাপে সে করে দিয়েছে কিনা। তো পিকচারটা কোথায়, এই যে পিকচারটা, যখন আপনি এই পিকচারটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা প্রপার্টি চলে আসবে। এখানে আপনি এই যে দেখুন এই যে আপনার সাইজটা 100 নিচের কথা কিন্তু সাইজ আমি বলেছিলাম, আমি এখানেও দেখতে পারি। এই যে ডিটেলসে আসার পর এই যে দেখুন 300 বাই 300 আমি করেছি। তারপর 100 নিচে এই যে দেখুন এখানে 72 চলে আসছে। কিন্তু আপনার যদি 100 চাইতো তো আপনি 100 দিলেও চলে আসছে। অথবা আপনি এই যে কোনো একটা পিকচারে এইরকমভাবে আপনি সিলেক্ট করে এই যে দেখুন এখানে উইন্ডোজের যে বারটা রয়েছে এটার এখানেও আপনি দেখতে পারেন। এই যে দেখুন ডিটেলস এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।